হযরত আবু বকর কয় আয়েশা রে আয়েশা তুমি জানোনি তুমি কি জানো না হুসাইনের দিকে যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ তোমার ইবাদত হবে। হুসাইনের দিকে যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ তোমার কি হবে? ইবাদত হবে। হে মুসলমান, চিন্তা করেন সেই হাসান হুসাইনের বাবা আলী যে আলীর দিকে তাকালেও ইবাদত করে। শুধু তাই নয়, আলীর ব্যাপারে আমার মায়ের নবী নিজে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর আমার আলী হলো তার দরজা। ইলমে মারিফাতের ভান্ডারের নাম হলো হযরত আলী। বাজারো ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারা করে দিয়া কান্দে। আমার মায়ের নবী আলী রে তুমি কেন কান্দো? তুমি তো জান্নাতে, তুমি তো জান্নাতি, তুমি তো 4 নম্বর জান্নাতি সাহাবী, তোমার কেন কান্না লাগে? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি এই কারণে আমাকে জান্নাত দেওয়া হবে সত্য, কিন্তু কবর আযাব মুক্ত করা হবে এমন কথা বলা নাই। আবার এই ভয় কান্দিলে কবরের মধ্যে কি আযাব হবে? ভাইরা আমার, এই যদি অবস্থা হয় অন্ধকার কবরে, আমাদের ওই কবরের ভিতরে ওই কঠিন আযাব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আছে। ওই কবরের আযাব থেকে যদি মুক্তি চাই, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করা উচিত। আর শুনে নাও, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। আল্লাহকে কি করা লাগবে? ভয় করা লাগবে। কি করা লাগবে? এই ভয়টা কেমন ভয়? যেমন ভয় করা উচিত। এইবার আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ যদি আমাদের শত্রু হয় সেই হিসেবে ভয় করবো? ভয়ের একটা ভাগ আছে। আল্লাহ আমাদের জাহান্নামের আগুনে পুড়ায় দিবে, সেই ভয় করবো না। এই ভয় যদি করি, সেই রাজা বস্তির কথাই মনে পড়ে গেল। ভাই আল্লাহ রব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করেছে, আস্তে কথা বলেন ভাই, কথাগুলো সবাই কষ্ট হয়। জাহান্নাম তৈরি করেছেন, এই জাহান্নাম আমি আমার হুজুর বদলা পানিতে ভিজাই দেবো। তাহলে জাহান্নামের কঠিন শাস্তির ভয় না, কিসের ভয়? কঠিন শাস্তি ভয়টা হলো এইটা। কেন লাগে আল্লাহর ভয় কোনটা? আল্লাহর ভয় হলো এইটা যে আপনার মহব্বতের জিনিসের নাম হলো আল্লাহ। আল্লাহ আমার সব। এই একটা কথা আছে না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আছে না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তোর মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদত পেলে আমি আর না কিছু চাই। অথইয়ামতে রূপে আছে যে সবাই, কত খালির কানে সে তরদি কলরব, তরদি গৌরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার সব।
ওই আল্লাহ পাক যদি আমার উপরে রাগ করে এর চাইতে হতভাগা আমার কেউ নাই। এই যুবকেরা যারা কোনো রিলেশনে জড়ায় গেছো, তোমার মনের মানুষকে যদি তোমার উপরে রাগ করে, সে তোমার বাইরানোর দরকার নাই, সে তোমার শাস্তি দেওয়ার দরকার নাই। সে যদি রাগ করে তোমার জীবনের শক্তি চলে না চলে চলে ঠিক না। প্রেমিকা রাগ করলে প্রেমিক ভাত খায় না, আর প্রেমিক রাগ করলে প্রেমিকা ভাত খায় না। একজন আর একজনের সাথে কথা না হইলে দুইজনের রাতে ঘুম ধরে না। এ মানুষ এ মুসলমানের তো খেয়াল রাখুন। আমার আল্লাহ বলে আমার প্রেমের সাগর, আমার আল্লাহকে আমি এতই ভালোবাসি এতই ভালোবাসি। ওই আল্লাহ যদি আমার উপরে রাগ করে আমার জীবনটাই সব মেধা। এই ভয়টা অন্তরে রাখার নাম হলো ভয় করার মতো ভয়। এটা হলো আশেক মাসুদের ভয়। এটা জাহান্নামের শাস্তি ভয় না। আল্লাহ যদি আমার হয় তোদেরকে দেয় শান্তি পায়। কথা কয় না, কথা কয় না। আমার নবী যদি আমার হয়, নবী যদি আমি একটাই কথা, আপনারা রাজি আছেন না? কারা কারা রাজি হাত তুলে দেখান। নবী যদি আমার হয়, নবীর হুকুমে জাহান্নামে যেতে রাজি আছি। আল্লাহ যদি আমার হয়, আল্লাহর হুকুমে জাহান্নামে যেতে রাজি আছি। কিন্তু আল্লাহ যদি রাগ করে জান্নাতেও শান্তি পাবো না, নবী যদি রাগ করে জান্নাতেও শান্তি পাবো না। কখন ঠিক হবে? এটা হলো আমাদের প্রেম। আমার নবী যদি আমার উপরে রাগ করে জান্নাত আমাকে শান্তি দিতে পারবে না। আমার আল্লাহ যদি আমার উপরে রাগ করে জান্নাত আমাকে শান্তি দিতে পারবে না। এই জন্য আল্লাহকে রাজি এবং খুশি করাতে হবে। রাজি আছেন না নাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য জীবন খেলা উৎসর্গ করতে রাজি আছি না নাই?